3.2 এর প্রশ্ন 11। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে x - 1/x সমান p হলে এবং x³ - 1/x³ এর মান কত? এর মান কত বা নির্ণয় করো, একই কথা আসে। তো যেভাবে প্রশ্ন সাজায়, দেখো আমরা সমাধান কথাটা লিখলাম, দেওয়া আছে কথাটা লিখে নেব। x - 1/x সমান p, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশি, দেখো এই প্রদত্ত রাশিতে আমরা উল্লেখ করব x = 1/x³। দেখো সাধারণত মান যদি মাইনাসের হয়, সূত্রটা মাইনাস হবে, এটাই তো নিয়ম। কারণ আমাদের ঘন নির্ণয় যে সূত্র আছে, সূত্রের সাথে যে সূত্রটা থাকে, যে চিহ্ন দ্বারা, সেই চিহ্নটা সাধারণত মান দেওয়া থাকে বা মান আমরা পাই। সেক্ষেত্রে অবশ্যই যে মান থাকবে সেই মানের সাথে মিল রেখে সূত্রটা দিবে। দেখো এখানে আমরা ভাঙালি a³ - b³ আমরা যে দ্বিতীয় সূত্রটাতে 10 নম্বরটা করছি, এইটাই দিয়ে আমরা কাজ করব। দেখো তাহলে x - 1/x হোল স্কোয়ার হোল কিউব, এবার আছে প্লাস সূত্রে 3ab ইন্টু a - b। দেখো এই সূত্রটা আমি দিয়ে দিলাম। দেখো এখন এইটার মান আমরা কত পাইছি? p। তাহলে পির পর কিউব, ax আর x কেটে যায়, তাহলে 3। এইটার মান কত পাইছি? p। দেখো এইটাই হলো অ্যান্সার। এটাই কি বলো? অ্যান্সার। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় মান কত? p³ 3p, p³ প্লাস 3p। এটা কিন্তু মাইনাস হবে না, প্লাস হবে। তাহলে এটা আমরা অ্যান্সার হিসেবে লিখে দিতে পারি। দেখো তাহলে এই যে অঙ্কটা, এই যে দুইটা অঙ্ক দিলাম, একেবারেই সহজ। দেখা গেলো কি এই একটা অঙ্ক করতে মাত্র 1.5 মিনিট সময় একটা ছেলে মেয়ে লাগতে পারে, এর বেশি লাগবে না। জাস্ট আমরা অঙ্ক বোঝানোর জন্যই সে একটু সময় বেশি নিয়ে অঙ্কটা বোঝানোর চেষ্টা করি। সেক্ষেত্রে দেখো এখানে প্রশ্ন থাকার আর কোনো কথা আমি দেখি না যে এটা প্রশ্ন থাকবে ভালো কি মন্দ। একটু দেখো আমি দুইটা অঙ্কই একসঙ্গে একই পেজে যেহেতু করছি, একই সঙ্গে আমি দুইটা অঙ্ক একটু দেখা দিচ্ছে। একটু দেখো, এটা হলো 11, এটা হলো 10 নম্বর অঙ্কটা। এই যে ক্লিয়ার একেবারে হিসাব কিতাব। দেখো তারপরে যদি কোনো ছেলেমেয়ের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, করতে পারো যে স্যার আমার এখানে প্রবলেম, ভালো কি মন্দ, এখানে কমপ্লিটভাবে প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবা, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। বেস্ট অফ লাক, ভালো থাকো।